প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন। ১ উইকেটে ১০০ রান থেকে ১০৫ রানে যেতেই সাজ করে ফিরেন আরও ৬ ব্যাটার, অর্থাৎ ৫ রান যোগ করতে গিয়ে বাংলাদেশ উইকেট হারায় ৭টি। এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। ফলাফল ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লঙ্কানরা। এমন লজ্জাজনক হারের পর অবশ্য অধিনায়কের জন্য ব্যাখ্যা দেওয়াটা খুবই কঠিন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, উইকেট ভালো ছিল, আমি মনে করি আমরা ভালো বল করেছি, বিশেষ করে পেস বোলাররা। মাঝের ওভারে অবশ্য আমরা উইকেট তুলতে পারিনি, আমাদের ২ জন বোলারের পায়ে সমস্যা হয়েছিল। মিরাজ আরও যোগ করেন, তবে আসালাঙ্কাকে ক্রেডিট দিতে হবে, তামিম শান্ত ভালো শুরু করেছিল, যদিও শান্তর আউটটা ছিল ভুল বোঝাবুঝি। মিডল অর্ডার আজ ভালো করতে পারেনি, দ্রুত উইকেট হারানোর কারণে সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের দরকার ছিল ছোট ছোট জুটি, আমাদের সুযোগ ছিল, তবে সেটা আমরা করতে পারিনি। প্যানিক হয়েই এমন ব্যাটিং বিপর্যয় কিনা প্রশ্নে দুর্দান্ত বোলিং করা তাসকিনের কণ্ঠেও ঝরল আশার বাণী। ১ ওভারে ২ জন সেট ব্যাটার আউট হওয়ার পর কিছুটা প্যানিক তো হয়েছে, চাপের মধ্যে যেভাবে আউট হয়েছে তা কিন্তু অপ্রত্যাশিতই ছিল। আপনারাও জানেন যেভাবে আউট হয়েছে, এতটা বাজে দলও আমরা না, সবার সামর্থ্য আছে। কলাপসটার জন্যই হেরে গেলাম। আশা করি উইকেটের ধরন এবং ওদের নিয়ে স্টাডি করে পরের ম্যাচে আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ। ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেন, সত্যি বলতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শান্ত রানআউট ও তানজিদ হাসান তামিমের ক্যাচ, সেই সঙ্গে আমার ও কামিন্দুর বল। এমন লজ্জাজনক হারের পর দ্বিতীয় ওয়ানডেতে কি টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে, সেই প্রশ্ন থেকে গেল।